নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আজকে রাত পেরোলেই কিন্তু 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার, উনি নিজে কিন্তু বিচারপতি বেঞ্চ গঠন করে দিয়েছেন। সেই বেঞ্চেই হচ্ছে শুনানি। তো আগামী কালকের এই শুনানি নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আমাদের বিশেষ করে রাজ্য রাজনীতি ভীষণ উত্তাল, কেননা এক লহমায় কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী, যারা মূলত গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর কর্মরত ছিলেন, যারা 2016 সালের যে রিক্রুটমেন্ট এক্সাম হয়েছিল, রিক্রুটমেন্ট শুরু হয়েছিল, সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং সেই অনুযায়ী তারা দীর্ঘ প্রায় 5 বছর 6 বছর ধরে চাকরি করার পর আজকে কিন্তু এই চাকরি থেকে বরখাস্ত হতে হচ্ছে। এবং সেই মামলাটি আগামীকালকে, অর্থাৎ আজকে রাত পেরোলেই কিন্তু আগামীকাল সকালে এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে। প্রধান বিচারপতি নিজে মামলাটি দেখবেন। তো এই ক্ষেত্রে কী রায় হবে সেটার দিকে কিন্তু সারা ভারতবর্ষের লোক তাকিয়ে থাকবে, কেননা আমরা এর আগে দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার ক্ষেত্রে, যেখানে ত্রিপুরাতে কিন্তু বাম আমলে নিয়োগ হওয়া 463 জন প্রাথমিক শিক্ষকের দুর্নীতি প্রমাণিত হয়েছিল। এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে উনি কিন্তু সমস্ত দুর্নীতির চাকরি সহ পুরো প্যানেলকে বাতিল করে দিয়েছিলেন। তো এই ক্ষেত্রে আগামীকালকের যে জাজমেন্ট, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের জাজমেন্টের ওপর ভিত্তি করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে আগামীকালকে জরুরি ভিত্তিতে মামলার শুনানি হতে চলেছে, কেননা এখানে বেতন বন্ধ সহ শিক্ষকদের একাধিক ইস্যুতে কিন্তু এই মামলাটিকে জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয়েছে। তো সেই জন্য আগামীকালকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এই প্যানেলে যারা ইন সার্ভিস ছিলেন তাদের জন্য তো বটেই, তার সাথে সাথে যারা কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেট, যারা দীর্ঘ প্রায় 1100 দিন ধরে কলকাতার রাজপথে আন্দোলন করেছেন গান্ধী মূর্তির পাদদেশে, তাদের জন্য কিন্তু কালকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। তবে আর একটা বিষয়, কলকাতা হাইকোর্টের যে চাকরি বাতিলই শুধু নয়, তারা কিন্তু পুরো প্যানেল ক্যান্সেল করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে প্রথম থেকে ঢেলে সাজানোর কথা বলেছেন। অর্থাৎ রিটেন এক্সাম থেকে আরম্ভ করে সমস্ত বিষয় কিন্তু প্রথম থেকে শুরু করতে বলেছেন, যার ফলেই কিন্তু বিপাকে পড়তে চলেছেন বহু ইন সার্ভিস ক্যান্ডিডেটরা। কেননা নতুন করে যদি সব কিছু শুরু করে, তো সেক্ষেত্রে 2016 সালে কেউ যদি চাকরি পায়, তার তখনকার যা এনার্জি ছিল, এখনকার কিন্তু পড়াশোনা সেই এনার্জি থাকবেও না। আর সেক্ষেত্রে নতুন পরীক্ষায় বসার মতো তার মন মানসিকতাও কিন্তু একই রকম থাকবে না। তো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট ম্যাটার এই বিষয়টা সুপ্রিম কোর্ট কীভাবে দেখবেন, এবং বিচারপতি দেবাংশু বসাকের যে 282 পাতার জাজমেন্ট, সেই জাজমেন্টের ওপর কোন কোন বিষয়গুলি রেকটিফাই হতে পারে সেটাই কিন্তু দেখার। আবার এটাও হতে পারে যে হয়তো এই রায়কেই সুপ্রিম কোর্ট স্বাগত জানিয়ে এই রায়কেই রেখে দিলেন, এটাও কিন্তু হতে পারে। তো সবই সম্ভাবনা, কি হবে সেটা কিন্তু বলা মুশকিল, সবই জুডিশিয়ালি ম্যাটার। তবে কোর্ট কিন্তু সবসময় ডকুমেন্টের ওপর চলে, কোর্ট কিন্তু কারো আবেগে কারো কথায় এরকম কিন্তু চলে না। বিচার ব্যবস্থা কিন্তু সবসময় ডকুমেন্টস, যে প্রপার ডকুমেন্টসের ওপর ভিত্তি করেই কিন্তু জাজমেন্ট হয়। তো সেই ক্ষেত্রে সিবিআইয়ের দেওয়া তথ্য, সিবিআই যে দীর্ঘ 18 মাস ধরে নিয়োগ দুর্নীতি তদন্ত করেছে, সিবিআইয়ের দেওয়া তথ্য, স্কুল সার্ভিস কমিশন তারা কি তথ্য জমা করেছিল বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা চলাকালীন, তার ওপরেও কিন্তু অনেকটা হয়তো আগামীকালকের জাজমেন্ট প্রভাবিত হতে পারে। তো সমস্ত বিষয় সমস্ত দিক খতিয়ে দেখেই কিন্তু এই সমস্ত বিষয়গুলি নিয়ে জাজমেন্ট হবে। তো এক্ষেত্রে কি হতে চলেছে, এই সমস্ত শিক্ষকরা
যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে প্রায় 7,150 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 রয়েছেন তাদেরকে দুর্নীতিগ্রস্ত চিহ্নিত করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দ্বয়ের ডিভিশন বেঞ্চ। তো সেক্ষেত্রে 7,150 জন বাদ দিয়ে বাকি যারা রয়েছেন প্যানেলে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে কিনা এটা কিন্তু সুপ্রিম কোর্ট আগামীকালকেই হয়তো ঠিক করে দেবেন। তো এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকালকের জাজমেন্ট, যার ওপর কিন্তু সারা ভারতবর্ষের একটা নিয়োগ দুর্নীতির ওপর কিন্তু প্রভাব পড়তে চলেছে। কেননা আগামীকালকের এই জাজমেন্ট যদি কলকাতা হাইকোর্টের রায় বহাল থেকে যায়, যদি এই রায় কোনো রেকটিফাই না হয়, তাহলে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যত রিক্রুটমেন্ট স্ক্যাম আছে সকল স্ক্যামই কিন্তু এবারে আস্তে আস্তে হয়তো ধরা পড়ে যাবে। তো এই ক্ষেত্রে এই জাজমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে কিন্তু এ ধরনের নিয়োগ দুর্নীতির দুর্নীতি করার আগে 10 বার ভাববে যদি এই রায়টা থেকে যায়। তো দৃষ্টান্তমূলক কি হয় আগামীকাল, এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। কেননা এখানে প্রায় কিন্তু 25,753 জন ক্যান্ডিডেটের ভাগ্য জড়িয়ে আছে, যাদের মধ্যে কিন্তু 7,150 জন দুর্নীতি করে চাকরি পেলেও প্রায় 18,000 বা 18,500 মতো ক্যান্ডিডেট যারা কিন্তু নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন। তো তাদের তো কোনো দোষ নেই, এখন তাদের দিকটা কিভাবে সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করবেন এটাই আগামীকালকের বিচার্য বিষয়। তো বন্ধুরা, দেখা যাক আগামীকাল সকালে আমরা সকলেই কিন্তু নজর রাখবো সুপ্রিম কোর্টের দিকে যে ঠিক কী ঘটনা ঘটছে এবং বিচারপতি DY চন্দ্রচূড় স্যার তিনি কী নির্দেশ দিচ্ছেন এই প্রসঙ্গে, এটাই কিন্তু আমরা সেদিকে নজর রাখবো। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।